ফেনীতে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পেশায় সিএনজি চালক ওই যুবকের বাড়ি নোয়াখালীতে। এই ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 13 সেপ্টেম্বর রাতে ফেনীর লক্ষ্মীপুর গ্রামের শহীদুল ইসলামের ভিটা মাঠের দক্ষিণ পাশে সিএনজি অটোরিকশা চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে জানা যায় নিহত মনসুর আহমেদ বাহার একজন প্রতিবন্ধী, তার বাড়ি নোয়াখালীতে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। কুল কিনারা পাচ্ছেন না অন্তঃসত্ত্বা স্ত্রী নূর নাহার। আমার 3 মাসের সন্তান ফেরত দেয়, আমার এটার দায়িত্ব কে নিব? তাই স্বজনরাও এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান। চোর বানাইয়া সাজাইয়া নাটক করে আমার বাইরে হত্যা করছে। পুলিশে এগুলা তদন্ত করতেছে না। আজকে 6 দিন, এখন আমার ওগুলা বাইরে বিচার পাইতেছি না। কাছে আমার একটাই এটারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো ভাবে অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনে। নিহতের ভাই ফেনী মডেল থানায় হত্যা মামলা করলেও আসামি গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ বাদী ও এলাকাবাসীর। পুলিশের বা প্রশাসনের যে পরিমাণ ভূমিকা থাকার কথা, যে পরিমাণ তারা সক্রিয়ভাবে এটাকে তদন্ত করার কথা, সেরকম ভূমিকা আমরা দেখছি না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালি মানুষ ছিল, উনি পুলিশ মামলা নিয়ে এত তালবাহানা কেন করতেছে? জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যতম আসামি এজার নামেও এজার নামে এক মাস আমরা গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের যে প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে প্রত্যেকটা বিষয় সম্পূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে আমরা এটার আইনি প্রক্রিয়া গ্রহণ করব। দ্রুত আসামি গ্রেপ্তারের পাশাপাশি সরকারকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।